This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে সন্দেশখালী ফুটছে, অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে। সেখানকার সিচুয়েশন যেমন তুলে ধরবো, তার পাশাপাশি নজর রাখতে হচ্ছে রাজপথে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে পৌঁছলেন তারা এবং বিজেপি বিধায়করা তারা পৌঁছলেন, স্মারকলিপি জমা দেবেন রাজভবনে, রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবেন। এবং এই সন্দেশখালীর প্রভাব রাজনীতিতে গোটা রাজ্য এই মুহূর্তে উত্তাল বলা চলে, শুধুমাত্র এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে। আর এই সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজভবনে শুভেন্দুর নেতৃত্বে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট পৌঁছে গিয়েছে, একদম রাজভবনের সামনে মিছিল পৌঁছে গিয়েছেন। এবং ফলো করছেন আমাদের দুই রিপোর্টার, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সায়ন্ত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত। তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো এই মুহূর্তে মিছিল একেবারে রাজভবনে পৌঁছে গেল। সায়ন্তর কাছে যাব এবং প্রদীপ্তর কাছেও যাব। তার আগে ছবিটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। সন্দেশখালীকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতি উত্তাল, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি যে সন্দেশখালী, সেই ইস্যুকে কেন্দ্র করে রাজভবন অভিযান, রাজভবনে স্মারকলিপি জমা দিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল পৌঁছলো। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের অপর প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্তর কাছে আগে যেতে চাইবো। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি মিছিল অলমোস্ট পৌঁছে গিয়েছে, শুভেন্দু অধিকারী স্মারকলিপি জমা দেবেন। এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ, একটু জানো ডিটেলে। দেখো, ইতিমধ্যেই মিছিল শেষ হয়েছে এবং আমার সহকর্মী সুদেবদাকে দেখাতে বলবো যে রাজভবনের যে সিঁড়ি রয়েছে সেখানে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বসে রয়েছেন এবং প্রত্যেকের হাতে একটা করে প্লাকার্ড রয়েছে যে সঙ্গে আছি সন্দেশখালী। রাজ্যপাল তিনি বাইরে রয়েছেন, তারপরেও তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানানোর জন্যেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রাজভবনে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে গোটা রাজ্যের রাজনীতিতে সবথেকে বড় চর্চিত বিষয় অবশ্যই সন্দেশখালী এবং শুভেন্দু অধিকারীদের যে অভিযোগ, তা হলো শাহজাহান উত্তম সর্দারদের পুলিশ কোথাও খুঁজে পায় না, কিন্তু যখন আন্দোলন করে, যখন গণতন্ত্রের কথা বলে, সেই সময় পুলিশ ভোর রাতে গিয়ে গ্রেপ্তার করছে। এমনকি গ্রেপ্তার করা হয়েছে দিন কয়েকের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এরকম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যদিও পরে পুলিশ তাকে ছেড়ে দেয় এবং পুলিশ একেবারে নন্দীগ্রামের কায়দায় সন্দেশখালীকে ঘিরে ফেলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর। এবং সেই কারণে একাধিক 8 থেকে 10 জন আইপিএস অফিসার শুধুমাত্র সন্দেশখালীতেই পোস্টিংয়ে রয়েছেন এবং এই মুহূর্তে তারা চেষ্টা, এবং সেই কারণেই 144 ধারা এবং শুভেন্দু অধিকারীরা তাদের দাবি রাজ্যপাল তিনি স্বচক্ষে যান, সেখানে গিয়ে ওখানের মানুষের অভিজ্ঞতাকে শুনুন। এবং সেই দাবি তারা যেমনভাবে রাজ্যপাল না থাকলেও রাজ্যপালের অফিস প্রদীপ্ত, এরপর রাজ্যপালের রিঅ্যাকশনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবেন, তার কি উত্তর হয়। আমাদের অপর প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছে। শান্ত, একদমই, দেখো রাজ্যপাল কি উত্তর দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়, কারণ রাজ্যপালের হস্তক্ষেপ চাইছে বিজেপি। কারণ সন্দেশখালীতে গত 1 মাসের ওপরে যে ঘটনা ঘটে চলেছে, মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ, স্থানীয় গ্রামবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ, একাধিক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আর তৃণমূল নেতা শেখ শাহজাহান উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা এদের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এতদিন নিষ্ক্রিয় ছিল। রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছে বিজেপি যারা বিধায়করা, তারা কিন্তু একটা কথাই বলছে, সন্দেশখালীর সঙ্গে আছি। অর্থাৎ তারা কিন্তু একটা রাজ্যপাল যতক্ষণ হস্তক্ষেপ করছে ততক্ষণ কিন্তু তারা এই বিক্ষোভ চালিয়ে যান বলে তারা দাবি করেছেন। এমনকি বিধানসভা থেকে তারা একটা বিষয় বলে এসেছেন যে রাজ্যপাল যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়, পুলিশ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফে কিন্তু আজকে একটা প্রসঙ্গ কিন্তু বারবার করে তোলা হচ্ছে যে মহিলাদের অত্যাচার যেভাবে করা হয়েছে সন্দেশখালী, গোটা সন্দেশখালী জুড়ে, এবং ত্রাসের রাজত্ব যেভাবে ত্রাস তৈরি করা হয়েছে গোটা সন্দেশখালী জুড়ে, তাতে কিন্তু গ্রামের বাসিন্দারা সন্ধ্যের পর বেরোতে পারছেন না, তারা বাড়িতে থাকতে পারছেন না, বাড়ি ভাঙচুর করা হচ্ছে রাত বাড়তেই, সেখানে পুলিশ থাকছে না। অর্থাৎ সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়ে রয়েছে গোটা সন্দেশখালী জুড়ে, সেখানে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেই তারা কিন্তু এখন যে রাজভবন রয়েছে, রাজভবনের সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাচ্ছে প্ল্যাকার্ড নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। সঙ্গে থাকা শান্ত, একসাথে আমরা 3টে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। TV9 বাংলার পর্দায় আপনারা একসাথে 3টে ছবি দেখতে পাচ্ছেন।
প্রথম যে ছবি দেখতে পাচ্ছেন তা সন্দেশখালীর 144 ধারা জারি হয়েছে সেখানে এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। এবং দ্বিতীয় যে ছবি আপনারা দেখছেন, দ্বিতীয় যে উইন্ডো, একেবারে রাজভবনের ভিতরের ছবি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আমরা, একেবারে রাজভবনের ভিতর থেকে ছবি দেখাচ্ছি যেখানে বিজেপি বিধায়করা এই মুহূর্তে স্মারকলিপি জমা দিতে পৌঁছে গিয়েছেন রাজভবনে। এবং তৃতীয় যে ছবি দেখাচ্ছি তা হলো বিজেপির নেতৃত্ব, বিজেপি প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছলে রামপুরে, সেখানে পৌঁছলে বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয় পুলিশের তরফে। এবং তারা বলেন যে গতকাল রাতে যাদের বাড়িতে হামলা হয়েছিল আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই, তাদের বাড়ি যেতে চাই, কিন্তু তাদেরকে এগোতে দেওয়া হয়নি। রামপুরের সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির প্রতিনিধি দলকে বাধা পুলিশের, এবং একসাথে তিনটা ছবি এবং সমস্ত কিছুর কেন্দ্রে সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীতে এই মুহূর্তে দাঁড়িয়ে 144 ধারা বারবার পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে কোথায় কোনো রকম ভাবে একসঙ্গে অনেকে জড়ো না হয়। যেটা আমরা জানি 144 ধারার নিয়ম, সেই অনুযায়ী একেবারে উত্তপ্ত সন্দেশখালী। রাজভবনের ছবিটা আপনাদের সরাসরি দেখাবো এই মুহূর্তে। बंगाल को दिया है हिंदू के लिए। ढूंढ के ये लोग अपने আন্দোলন করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালীর মা বোনেরা আন্দোলন করো, আমরা তোমার সাথে আছি। সন্দেশখালী জ্বলছে। সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে নতুন করে বিক্ষোভ মহিলাদের। আপনাদের জানিয়ে রাখবো গতকাল রাতে পুলিশি অত্যাচারের অভিযোগে মহিলারা অভিযোগ করছেন এবং বিক্ষোভকারীদের অভিযোগ সন্দেশখালীর শীতুলিয়া গ্রামে বিজেপি কর্মী ভুজঙ্গ দাসের বাড়িতে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। সেই ছবি আপনারা দেখছেন। হামলায় পুলিশি মদতের অভিযোগ করছেন তারা। ভুজঙ্গ দাসের মাকে মারধর করে বাড়ি ভাঙচুর করে, ঘরের ভিতর তছনছ করে দেওয়া হয়। আর এরই প্রতিবাদে আজকে আবার বিক্ষোভ শুরু করলো শীতুলিয়া গ্রামের মহিলারা। হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, অর্ণব ব্রহ্ম রয়েছে এই মুহূর্তে। অর্ণব, পুলিশ কোথায় ছিল? এখানে তো তারা অভিযোগ করছেন পুলিশের মদতেই এরকম হয়েছে। গতকালের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর তো রাতের পুলিশের পাহারার আরো কড়া করা প্রয়োজন ছিল, আরো নজরদারির প্রয়োজন ছিল। কোথায় কি? দেখো, একেবারেই তোমাকে প্রথমে সকাল থেকে আমি বলছিলাম যে রোম যখন পুড়ছিল নীরব বেহালা বাজাচ্ছে, একদম বর্তমানে পুলিশের অবস্থা সন্দেশখালী, গোটা সন্দেশখালী জুড়ে একদম সেই পরিস্থিতি তৈরি হয়েছে। সব থেকে বড় জিনিস যে গতকাল পুলিশের নেতৃত্বে সেখানে সাধারণ গ্রামবাসী তাদের বাড়ি ভাঙচুর করা হলো এমন মারাত্মক অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এবং তাদের আরো অভিযোগ যে পুলিশ নাকি মদ্যপ অবস্থায় সেখানে গিয়েছিল, সেখানে তাদের বাড়ি গিয়ে ভাঙচুর করে এবং এক প্রকার ওই দুষ্কৃতীদের সাথে কিন্তু তারাই যোগসাযোগ করে এই ভাঙচুর চালায়। তাহলে তুই বুঝে থাকো যে গোটা সন্দেশখালী। অর্ণব, তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে আবার আমাদের রাজভবনে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে রাজভবনের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। রাজভবন থেকে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে বিজেপি বিধায়করা। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল, নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল। সন্দেশখালীর মাতৃশক্তি লড়াই করো বিজেপি। সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে। ওইখানে হয় রে ভাই, এখানে সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী এগিয়ে চলো বিজেপি।
এই মুহূর্তে রাজভবনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কাগজ পুড়িয়ে দেওয়া হলো, কিন্তু কিসের কাগজ পোড়ানো হলো সেটাই এখন জানার আমরা অবশ্যই নজর রাখবো। শুভেন্দু অধিকারী তারা রাজভবনে, বিধানসভা থেকে রাজভবনে এই অভিযান ছিল, রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তারা, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা রাজভবনে পৌঁছেছেন এবং সেখান থেকে তারা বেরিয়ে এসে স্লোগান দিচ্ছেন এবং কাগজ পোড়াচ্ছেন। কিন্তু কিসের কাগজ পোড়ানো হচ্ছে অবশ্যই সেই বিষয়টা আমাদের নজর থাকবে। আমরা বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়েছি, কিন্তু সন্দেশখালি নিয়ে আমরা বসে নেই। গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন হস্তক্ষেপের। আজকে সকালে 144 ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর্ড হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না, হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এখনও অবধি 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব হিন্দু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। শুনলে অবাক হবেন, পল্লবী হালদার, ডাক নাম নিকনেম মাম্পি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 16 তারিখের পরীক্ষা, তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাখা থানাতে মধ্যরাত্রি অবধি আটকে রেখে ছাড়া হয়েছে। ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটি পরা ক্যাডার আর খাকি পোশাকের পুলিশ, ডিজি তারানিয়া, অরুণ গুপ্তারা যা করেছিলেন, রাজীব কুমার, মনোজ বার্মা, আকাশ মাঘারিয়া, এরা একই কাজ ওখানে করছেন। আমরা 144-এর কপি পুড়ালাম। রাজ্যপাল কেরালায় আছেন, আমরা 50 জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি। সংবিধানের তিনি হেড, তিনি এসসি এসটি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য। রাজ্যপাল আজকে ফিরুন আমরা দাবি করছি। এলাকায় কালকের মধ্যে পৌঁছান, 144 প্রত্যাহারের ব্যবস্থা করুন, ইন্টারনেট চালু করুন। মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন, তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না। আমাদের মহিলা মোর্চা, যুব মোর্চা, তারাও পথে নামতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালি যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙব। কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের, আমরা দেখতে চাই। আর গভর্নরকে বলে গেলাম, তার সেক্রেটারিকে, ওএসডিকে, যে ভাইপো এখানে এসে 7 দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্ণা নাটক করেছে। আমরা সন্দেশখালীকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্ণা আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএরা দেবে, আমরা ছাড়বো না। হয়ে গেছে, চলুন।
রাজ্যপালের আরো একটু তৎপর হওয়া উচিত বলে মনে করেন? রাজ্যপাল গভর্নর শুড গো টু দি স্পট অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। রাজ্যপালের সঙ্গে কি ফোনে আপনার? না, আমরা সিঁড়িতে বসেই দিয়েছি, ওনারা ভালো বিহেভ করেছেন। সেক্রেটারি ছিলেন, ওএসডি ছিলেন, উনি আউট অফ স্টেশন জানি, কিন্তু আমাদের এখানে নবান্ন গেলে তুলে লালবাজার নিয়ে যাবে আমাদের। আর সংবিধান যেখানে ভায়োলেশন হচ্ছে, মমতা ব্যানার্জি যদি প্রশাসনিক কর্ত্রী হন, ইনি হচ্ছেন সংবিধানের কর্তা। হি ইজ দ্য নাম্বার 1 পার্সন অফ কনস্টিটিউশন অফ বেঙ্গল, হি ইজ দ্য প্রোটেক্টর অফ কনস্টিটিউশন। তো উনার কাছেই আসবো আমরা। সংবিধান লঙ্ঘিত, এসসি এসটি বাবা সাহেব আম্বেদকর যাদের ধর্ম ক্ষমতা দিয়ে গেছেন, তারাই আজকে ব্রুটালি ইনজোর্ড এবং অ্যারেস্টেড। সব হিন্দু লোকদের ধরেছে, বজরং দলের লোককে, বিশ্ব হিন্দু পরিষদের লোককে, স্বয়ংসেবকদের, বিজেপির লোকদের বেছে বেছে হিন্দুদের ধরেছে। এবং হিন্দু মা বোনেদের উপরে আমরা মমতাকে বলছি, শুনে রাখুন, আপনার 500,000-এর গল্প খাবে না। বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে। আপনার লোকেরা যা করেছে, সন্দেশখালীর মহিলারা যা বলেছে মিডিয়ার সামনে, আমরা সব গ্রামে শোনাবো, সব মায়ের কাছে পৌঁছে দেব। এটা আমাদের দায়িত্ব। আপনাকে উৎখাত করব আমরা। আপনি মায়েদের ইজ্জত নিয়েছে আপনার লোকেরা, আপনাকে, আপনার দলকে আমরা ছাড়বো না। ভোটের মুখে রাজ্যে আসছেন অমিত শাহ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শাহের বাংলায় আসার সম্ভাবনা রয়েছে। আরও ডিটেল জানবো শাহের কলকাতা আসার সম্পর্কে, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি, ফেব্রুয়ারির 29 এবং মার্চের 1 তারিখ বাংলায় থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কলকাতায় সাংগঠনিক কর্মসূচি থাকবে, এর পাশাপাশি কৃষ্ণনগরে তার কর্মসূচি থাকার সম্ভাবনা রয়েছে এবং আরো কয়েকটি জেলায় তার কর্মসূচির সম্ভাবনা রয়েছে। কি কর্মসূচি থাকবে, তিনি কি ধরনের বৈঠক করবেন, সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সূত্র থেকে যে খবর আসছে, যে রাজ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখছেন, যেখানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পা রাখছেন বা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পা রাখছেন, সেখানে অবশ্যই নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি যেমন নজরে থাকছে, তার পাশাপাশি প্রার্থী তালিকা বাছাই ঘিরে একেবারে সেদিকগুলো তো নজর থাকবেই অবশ্যই। জ্যোতির্ময়, ডিটেল জানবো। আপাতত ধন্যবাদ।